প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থী ও ডাক্তার বন্ধুগণ, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো বন্ধুরা, পালসিটিলা নিয়ে আলোচনা করছিলাম। তো পালসিটিলার পরপর 3টি পর্বে আলোচনা হয়ে গেছে। তো পালসিটিলা ওষুধটিকে আমরা যাতে সহজে এবং কৌশলে আয়ত্ত করতে পারি, সেই জন্য আমরা পালসিটিলার একটি সবচেয়ে কমন লক্ষণ, সেটি হচ্ছে চেঞ্জেবিলিটি বা পরিবর্তনশীলতা। আমরা সবাই জানি কম বেশি। তো এই চেঞ্জেবিলিটি শব্দটিতে যতগুলো লেটার আছে, সেই লেটারগুলো দিয়ে আমরা কিন্তু হচ্ছে ঔষধের যে লক্ষণগুলোকে, মূল যে লক্ষণগুলোকে মনে রাখার চেষ্টা করব। তো তারই ধারাবাহিকতায় এটা হচ্ছে চতুর্থ পর্ব এবং শেষ পর্ব। তো এখানে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আই ফর ইনসিনিটি, ফিয়ার অফ, অর্থাৎ এই পালসিটিলা রোগীদের মধ্যে একটা ব্যাপার থাকে যে আমি হচ্ছে উন্মাদ হয়ে যাব বা পাগল হয়ে যেতে পারি, এরকম একটা ভয়, ভীতি তাদের ভেতরে কোনো এক সময় কাজ করে। এরপর শব্দটি হচ্ছে ইনসিকিউরিটি। ইনসিকিউরিটি আমরা জানি যে নিরাপত্তাহীনতা বা নিরাপত্তার অভাব বোধ করা। অর্থাৎ আমরা জানি যে আমাদের প্রত্যেকটা ওষুধেই এই ইনসিকিউরিটি ব্যাপারটা থাকে। তো জাস্ট ধরনটা ভিন্ন। তো ইনসিকিউরিটিটা আসলে কি, কেন, কিভাবে হয়? তো ইনসিকিউরিটি হচ্ছে তখনই হয় যখন যে ঔষধের মানুষগুলো হচ্ছে যে বিষয়গুলোকে এক্সপেক্ট করে, মনে প্রাণে আশা করে বা ভালোবাসে, সেই জিনিসটা হারানোর ভয় তাদের বেশি থাকে। ওই বিষয়টা নিয়েই ইনসিকিউরিটি থাকে। যেমন হচ্ছে আর্সেনিকের ইনসিকিউরিটি হচ্ছে কোথায়? ইনসিকিউরিটি অ্যাবাউট হেলথ অ্যান্ড মানি। কারণ হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম হচ্ছে সে তার নিজের জীবনকে খুব বেশি ভালোবাসে, এবং সে মরার ভয় পায়, সে মরতে চায় না। যার জন্য সে হচ্ছে নিজের জীবনকে যেহেতু খুব বেশি ভালোবাসে, তাই সে মৃত্যু ভয়টা বেশি পায়। তাই সে যে কোনো রোগ ব্যাধি হলেই সে খুব বেশি উদ্বিগ্ন, অ্যাংশাস হয়ে পড়ে, যার জন্য সে হচ্ছে খুব কশাস থাকে এবং খুব অস্থির হয়ে যায়, এবং সে ইনসিকিউরিটি ফিল করে, নিরাপত্তাহীনতা বোধ করে। তো ঠিক তেমনি হচ্ছে যেমন ব্রায়োনিয়ার ইনসিকিউরিটি হচ্ছে সে হচ্ছে যে অর্থকষ্টে ভুগবে, বা ব্যাংকরাপসি, অর্থাৎ সে ব্যাংকের লোন নিয়ে তার চলতে হলে সে দেউলিয়া হয়ে যাবে যদি কর্ম না থাকে বা কাজ না থাকে বা অর্থ না থাকে। তো এই ধরনের হচ্ছে ব্রায়োনিয়ার ভয়। ঠিক তেমনি এই পালসিটিলার হচ্ছে ভয়টা কাজ করে যে পালসিটিলার তো খুব বেশি পরিমাণ সে অ্যাফেকশন চায়, অ্যাটেনশন ডিজায়ার করে, লাভ ডিজায়ার করে। হুম, সে হচ্ছে প্রচুর পরিমাণে স্নেহ, মমতা, আদর, ভালোবাসা চায়। যার জন্য এটা যদি সে না পায় কোনোভাবে, বা এটা যদি হারিয়ে যায়, এই ব্যাপারটা নিয়ে তার ভেতরে একটা ইনসিকিউরিটি ফিলিং থাকে। আর পরের শব্দটি হচ্ছে ইনডিসিসিভ। ইনডিসিসিভ মানে হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভোগা। অর্থাৎ এই আমরা জানি এই ওষুধটি হচ্ছে লতানো একটি উদ্ভিদ থেকে তৈরি। তো যেমন উদ্ভিদটি বাতাসে সহজেই হচ্ছে তার অবস্থান থেকে নড়বড়ে হয়ে যায়, তাই এদেরও হচ্ছে এই সিদ্ধান্ত এরকম নড়বড়ে সিদ্ধান্ত বা সিদ্ধান্তহীনতায় ভোগে। যেহেতু তার হচ্ছে ল্যাক অফ সেলফ কনফিডেন্স আছে, পরের শব্দটি যে এল ফর ল্যাক অফ সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের যথেষ্ট ঘাটতি। যেমন সাইলেশিয়া বা গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, এরকম অনেক ওষুধ আছে যাদের প্রচণ্ড পরিমাণে যে আত্মবিশ্বাসের ঘাটতি। তো তারা হচ্ছে নিজে নিজে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে কাজ করবে, সেই যে সেলফ ডিসিশন মেকার, এটা কখনোই পালসিটিলা না করতে পারে না। সে সবসময় ডিপেন্ডেন্ট অন্যের উপর, হেল্প ডিজায়ার করে সবসময়। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভেরিফাইং একটি পয়েন্ট, যেটি যেহেতু আমাদের মেন্টাল সিমটমগুলো বের করা একটু টাফ, তো এইখানে ফিজিক্যাল জেনারেল যে সিমটমগুলো, যেটি হচ্ছে কিন্তু আপনাকে খুবই সাহায্য করবে। যেমন লাইং অন লেফট সাইড, ফ্রেন্ডস, এটা মনে রাখতে হবে যে বাম পার্শ্ব চেপে শুতে পারে না পালসিটিলা।
আর কারণ বাম পাশে চেপে শুলে তার যে কোনো কষ্টের বৃদ্ধি হয়, বিশেষ করে তার উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে যায়, এটি একক লক্ষণ বাম পাশে চেপে শুলে। এবং লাইং অন ব্যাক হ্যামিল, চিত হয়ে এভাবে শুলে তার ভালো লাগে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ভেরিফাইং পয়েন্ট, খুবই এটিও কাজে লাগবে আপনাদের, যে লিউকোরিয়া অ্যাগ্রাভেট লাইং হয়, অর্থাৎ সাদা স্রাব যেটা, সেটা হচ্ছে যখন সে শুয়ে থাকে তখনই শুধুমাত্র বা বেশি হয় লিউকোরিক সাদা স্রাবটা যখন সে শুয়ে থাকে, এটিও একক লক্ষণ। তো এগুলো মনে রাখলে খুবই কাজে দিবে। তো পরের অক্ষরটি হচ্ছে আই। আই ফর হচ্ছে ইরেগুলার মিনসেস, অর্থাৎ মাসিক সংক্রান্ত যে ঝামেলা, অনিয়মিত মাসিক, এটি কিন্তু পালসিটিলার রোগীদের ক্ষেত্রে কম বেশি থাকেই। পরের শব্দটি হচ্ছে ইচিং। ইচিং হচ্ছে ওপেন এয়ারে অ্যামেল হয়, খোলা বাতাসে যদি যায় তাহলে তার চুলকানি কমে যায়, এটিও খুব ভালো একটি লক্ষণ, যেটি একক লক্ষণ। অর্থাৎ ওপেন এয়ারে তার সব কিছুই ভালো লাগে আর কি। তো যদি চুলকানি বিশেষ করে, এটা তো সহজে নিবারণ হওয়ার কথা নয়, তো সেটি যদি হচ্ছে খোলা বাতাসে গেলে কমে যায় তাহলে খুব ভালো একটি গুরুত্বপূর্ণ লক্ষণ এটি কিন্তু। এখানে চেঞ্জেবিলিটি, টি ওয়াই, তো ওয়াইটা আগে লেখা হয়ে গেছে এখানে, টির পর ওয়াই হবে, তাহলে টিটা বলতেছি। এখানে পরের শব্দটি হচ্ছে টি। টি ফর টিমিডিটি। টিমিডিটি মানে হচ্ছে একটু লাজুক স্বভাবের, হচ্ছে লজ্জাবতী বা লাজুক স্বভাবের, টিমিড, যাদের বিহেভিয়ার দেখে আমাদের এটা বুঝতে হবে, চেম্বারে এসে সহজে ডাক্তারের সাথে আই কন্ট্যাক্ট না করতে পারে, সে তার দৃষ্টি অবনত থাকতে পারে নিচের দিকে তাকিয়ে, ডাক্তারের সাথে কথা বলতে পারে, বা একটু মিট মিট করে হাসতে পারে, বা সহজে আর কি ওপেন হবে না সে, বা মা বাবার সাথে কাছে আসলে ছোট শিশু বা মোটামুটি বড় শিশু হলেও তারা মায়ের পিছনে লুকিয়ে যেতে চায়। তো এই ব্যাপারগুলো হচ্ছে টিমিড, অর্থাৎ সরাসরি সে কন্ডাক্ট করতে একটু ইতস্তত বোধ করে, লজ্জা বোধ করে। পরের শব্দটি হচ্ছে টিয়ারফুল। টিয়ারফুল হচ্ছে মানে উইফি, এটা উইফি ডিসপোজিশন, যে এরা খুব সহজেই কান্নায় ভেঙে পড়ে, খুব সহজেই কেঁদে ফেলতে পারে অল্প কষ্টেই। তো এদের কান্নায় হচ্ছে প্রচুর পরিমাণ, অতি সহজেই চোখ দিয়ে প্রচুর পরিমাণ পানি পড়বে, প্রচুর পরিমাণ, এবং এদের কান্নাটা খুবই মায়াবী কান্না। টিফর হচ্ছে থার্স্টলেস উইথ ড্রাই টাং, এটা আমরা কম বেশি প্রায় ডাক্তাররাই আমরা জানি যে হচ্ছে পালসিটিলোসিসে যে শুষ্ক জিহ্বা, যেখানে প্রচুর পরিমাণে পানির পিপাসা থাকার কথা ছিল কিন্তু ঘটনা উল্টা, এখানে শুষ্ক জিহ্বা তবুও তার পিপাসা নাই, এটি একটি অদ্ভুত এবং খুবই সিগনিফিক্যান্ট সিমটম পালসিটিলার জন্য। এটি পেয়ে গেলে আমাদের একদম পালসিটিলার নির্বাচন করতে খুবই সহজ হয়ে যাবে। পরের শব্দ এবং শেষ শব্দটি হচ্ছে ওয়াই ফর ইল্ডিং ডিসপোজিশন। ইল্ডিং ডিসপোজিশন মানে হচ্ছে সহজে মান্যতা স্বীকার করে বা বশ্যতা স্বীকার করে, সহজেই বা বাধ্য করা যায়, আর অর্থাৎ যে হচ্ছে উচ্চবাচ্য প্রতি উত্তর দিতে যায় না খুব একটা, অল্পেতেই মেকআপ করা যায়। মানে যদি ধরি যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি হলে সে কিছুটা হয়তো বিরক্ত হয়ে প্রতি উত্তর দিতে পারে, কিন্তু হাজব্যান্ড কয়েকটা ধমক দিলে কিন্তু সে পরবর্তীতে সে আর তার উপর থেকে কথা বলবে না, তখন সে হার মেনে নিবে সহজেই। পরের শব্দটি হচ্ছে ইয়েলো গ্রিন ডিসচার্জেস, অর্থাৎ পালসিটিলার যে ডিসচার্জটা হবে সেটি হবে ইয়েলো গ্রিনিশ কালার, যেহেতু এটি একটি হচ্ছে প্রথম সারির অ্যান্টিসাইকোটিক মেডিসিন। এছাড়াও আরও কিছু ব্যাপার আছে, যেমন একটা গুরুত্বপূর্ণ কজেশন আছে, যেটি হচ্ছে রিচ ফুড বা ফ্যাটি ফুড, এগুলো খেলে কিন্তু হচ্ছে পেটের সমস্যা করে। তো এই সমস্ত ক্ষেত্রে পালসিটিলার খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ। তো ফ্রেন্ডস, হচ্ছে পালসিটিলার এটুকুই যা চেষ্টা করেছি আমি। তো এই ভিডিওতে ধারাবাহিকভাবে 4টা পর্ব করলাম, এর মধ্যে যদি কোনো ঘাটতি থাকে বা কিছু বাড়তি থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।
তো থ্যাংকস টু অল।